نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا. وعن عائشة قالت نعم النساء نساء الأنصار لم يمنعهن الحياء أن يتفقهوا في الدين متفق عليه. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন, যার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা আমরা জানতাম না, এবং এই শিক্ষা দেওয়ার মাধ্যমেই তিনি আমাদেরকে সম্মানিত করেছেন, এবং এই জ্ঞানকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং পরকালের কল্যাণের মূল সাবাব বানিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মাঝে যারা জ্ঞানী তাদেরকে সবথেকে বেশি সম্মানিত বলেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, যিনি সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন এবং যিনি আমাদেরকেও জ্ঞানী করার ব্যবস্থা রেখেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপরে এ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে, যে কোরআনের মাধ্যমে তিনি সব থেকে বেশি সম্মানিত হয়েছেন, এবং তার পাশাপাশি তার উম্মাহ হিসাবে বিগত সমস্ত উম্মাহ থেকে আমরাও সম্মানিত হতে পেরেছি। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যার মাধ্যমে আমরা দুনিয়া এবং পরকালের কল্যাণ হাসিল করব। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আজকের এই খুতবায় আমাকে বলা হয়েছে আমি যেন নারীদের, বিশেষ করে মুসলিম মহিলাদের ইলম অর্জন করার বিষয়ে কিছু বলি, কারণ ইতিপূর্বে হয়তো আপনাদের ধারাবাহিকতা এখানে এই বিষয় নিয়ে কোনো না কোনো খুতবা হয়েছে, এবং বলা হয়েছে যে নারীদেরকে দ্বীনের জ্ঞানের প্রতি উৎসাহিত করা বা আগ্রহের দিকে ঝোঁকানো এটা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন ব্যাপার হবে মুসলিম সন্তানদেরকে মানুষ করে গড়ে তোলার ব্যাপারে তাদের ভূমিকা কতটুকু, তাদের আহমিয়ত কতটুকু। তো অবশ্যই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমাদের সামনে এখানে মহিলারা তো উপস্থিত নেই, তবে আমাদের কর্তাগুলো রয়েছে, যাদের প্রত্যেকের নাসাল মহিলাদের মাধ্যমে, আমাদের জন্ম তাদের মাধ্যমে, আমাদের ঘরে আমাদের মা, বোন, মেয়ে, আমাদের স্ত্রীরা রয়েছেন। আপনাদের থ্রুতে আমরা কথাগুলো তাদের পর্যন্ত পৌঁছতে চাচ্ছি, এবং এই রেকর্ড যতদিন পর্যন্ত যায় এটা যেমন পুরুষরাও দেখে, তেমনি আমাদের মহিলারাও এখান থেকে শিক্ষা নিতে পারতেছে। এটা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা অনুগ্রহ যে এই মাধ্যমেও মানুষ ঘরে বসে এখন ইলম শিখতে পারে। তো যখন এই বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে, তখন আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে কথাটা কিভাবে এই অল্প সময়ের মধ্যে গুছিয়ে বলা যায়।
আপনি যখন কোরআন হাদিস ঘাঁটবেন তখন দেখতে পাবেন স্পেসিফিকভাবে মহিলাদের সম্পর্কে তেমন কোনো আলোচনা নাই। সব আয়াতগুলো মনে হচ্ছে যেন পুরুষদের জন্য, এমনটাই মনে হবে। আমার কাছে মনে হয়েছিল যে এই বিষয়ে কথা বলার মতো আমি কোনো দলিল পাবো কোথায়? হাদিস কোরআনে তেমন কোনো কথা নাই, কিন্তু সুবহানাল্লাহ, যদি সামান্য কিছু কথাও বলি তাও 1.5 ঘন্টা লেগে যাবে। কোরআন হাদিসকে যদি আপনি সুন্দর করে বোঝার চেষ্টা করেন, লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আয়াতগুলো একজন পুরুষকে সম্বোধন করা হয়েছে ওই একই আয়াত মহিলাদেরকেও সম্বোধন করা হয়েছে। এই জন্য মহিলার পুরুষ পৃথক কোনো বিষয় না। আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে, সম্মানিত হওয়ার ক্ষেত্রে, জান্নাত জাহান্নামের ক্ষেত্রে মহিলার পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে ভাবেনি, বরং তাদের দায় দায়িত্ব ভিন্ন, কিন্তু যেই আদেশগুলো একজন পুরুষের জন্য সেই একই আদেশ মহিলাদের জন্য। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাকে বলে দিই, বর্তমান পরিস্থিতি এই বিষয়টা হয়তো অনেকের কাছে প্রাধান্য পাবে না, কারণ বর্তমান চারদিকে আপনি বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন। প্রায় অঞ্চলগুলোতে মারামারি, কাটাকাটি, তারপরে যুদ্ধ, রাহাজানি, আর বাংলার জমিনের অলিতে গলিতে এই বিপর্যয় লেগেই আছে, আর দিন দিন এগুলোর মাত্রা বাড়ছে। এই পরিস্থিতিতে এই শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করলেও এটা আমি নিশ্চিত, বা পরিস্থিতি থেকে আমরা যেটা বুঝতেছি, জ্ঞান নেওয়ার মতো প্রশান্ত অন্তর এবং সেই পরিবেশ হয়তো আমাদের হাতে আর বেশি দিন বাকি নাই। আপনি চাইলেও আল্লাহর কালাম পাঠ করবেন, চাইলে একটা দোয়া মুখস্থ করবেন, সেই পরিস্থিতি আমরা হারিয়ে ফেলছি। খুব শীঘ্রই এই বিপর্যয় আমাদের উপরে আসবে, যেটা চারদিকে ছড়িয়ে গেছে। এতদিন যেটা ফিলিস্তিনে ছিল, এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এখন ইন্ডিয়া, পাকিস্তানে শুরু হয়েছে, কাশ্মীরে শুরু হয়েছে, এবং এই লেশ বাংলাদেশ পর্যন্ত আসবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যতদিন চান তিনি আমাদেরকে নিরাপত্তা ততদিন দিতে সক্ষম। তবে আমরা আল্লাহর কাছে এই সমস্ত বিপর্যয় থেকে আশ্রয় কামনা করতেছি, এবং আমরা দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও। তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকদীরে যেটা রেখেছেন এটা খণ্ডন করার মতন ক্ষমতা কারো নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাও বলে দিয়েছেন, যখন কোনো ব্যক্তির উপরে বিপদের কোনো আশঙ্কা থাকে আর তারা যদি চায় সেখান থেকে পরিত্রাণ হওয়ার জন্য কিছু করা যাবে, তাহলে করা উচিত। কিন্তু আমরা আজও পর্যন্ত বাংলার জমিনে 18 কোটি মানুষ যেখানে বসবাস করি, সেখানে অসংখ্য সোলজার বা মুজাহিদ হওয়ার মতন পুরুষ বাংলার জমিনে আছে, কিন্তু সবাই যার যার মতো করে ব্যস্ত। যে যেই পার্টি করে, যে যেই দল করে, সেই দল নিয়েই সে উৎফুল্ল। যে যে বিজনেসের সাথে জড়িত, যে যে কাজের সাথে জড়িত, রাত পোহালে সে ওই টেনশন নিয়েই তার দিন হয়। দুনিয়া কোথায় গেল এদিকে সে ভাবে না, একবার ভাবে না যে বাংলার জমিন টিকে থাকলে আমার রাজনীতি টিকবে, বাংলার জমিন টিকে থাকলে আমার ব্যবসা বাণিজ্য টিকবে। যদি আমার জমিনই না থাকে, আমার ঘরে যদি না থাকে, তাহলে সেখানে আমার এই চিন্তা ভাবনায়, শান শৌকতে, ব্যস্ততা আমাকে কি উপকার দেবে? তবে আমাদের রাজনীতিবিদ যারা, আমাদের যুবক যারা, তাদেরকে একটু ভেবে দেখা উচিত যে কিভাবে আমরা টিকে থাকব। আমাদেরকে সেই প্রচেষ্টা করা উচিত ছিল। আজকে আমরা যেভাবে আমোদ প্রমোদে মেতে উঠি, যেভাবে আমরা খাদ্য নিয়ে খুব বেশি উৎফুল্ল, অথচ সেই অনুযায়ী আমাদের ডিফেন্সের তেমন কোনো ব্যবস্থা নাই। অথচ আমাদের উচিত ছিল একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সেটাকে রক্ষা কিভাবে করা যায় ওই শক্তি অর্জন করা। আর উপরন্ত যেখানে আমরা মুসলিম, 90% মুসলিম, আমরা বিলীন হয়ে যাওয়া মানে অন্যান্য মানুষদের মতো না, কারণ আমরা হলাম মুসলিম, ইসলাম পালন করা ব্যক্তি। এই জমিনে যদি আমরাই না থাকি, তাহলে আল্লাহর দিন পালন করবে কে? এটা হচ্ছে পৃথিবীর ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন 313 জন এই সোলজারদেরকে নিয়ে বদরের প্রান্তে যখন যুদ্ধে জড়ান, তখন মাঠে নামার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন এবং আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ আল্লাহুম্মা জিজলি মা ওয়া'আতানি আল্লাহুম্মা আতি মান ওয়া'আতানি ওয়া'আতানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন এই বলে, আল্লাহ এই যে মাত্র 313 জন মুসলিম হয়েছে, তোমার গোলাম, তোমার ইবাদত করে, আজকে যদি এই কাফেরদের হাতে এই 313 জন যদি মরে যায়, এদেরকে যদি আজকে হালাক করে দাও, তাহলে এই জমিনে তোমার আর ইবাদত করার মতো কেউ থাকবে না।
এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে। তারপর আল্লাহ বিজয়ী দান করলেন। তাহলে আজকে আমরা বাংলার জমিনে যারা আল্লাহর কথা বলি, যারা মানুষকে বলি আল্লাহকে সেজদা করতে, যাদেরকে বলি যে সমস্ত কিছুকে বাদ দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনতে, এই মুসলিমগুলা যদি বাংলার জমিনে না থাকে, তাহলে এটা পত্তলিকরা, পুতুল পূজারীরা দখল করে নেবে। তাহলে এই জমিন আল্লাহর ইবাদত হবে না। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ, আমি তো মুসলিম, তোমার বান্দা, যদি আমি টিকে থাকি তাহলে ইসলাম পালন করার লোক বাকি থাকবে, আর আমাকে যদি তুমি আল্লাহ হালাক করে দাও এই পুতুল পূজারীদের কাছে, তাহলে তো তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না। তাই জন্য একজন মুসলিমের মধ্যে ওই জাজবা থাকতে হবে যে এই জমিনে আমি থাকবো, এখানে আল্লাহর ইবাদত চলবে, এখানে কোনো পত্তলিক, কোনো পুতুল পূজারীকে আমরা ঠাঁই দেব না, এই জাজবা থাকতে হবে। তালা কুল্লি হাল পৃথিবীর মানুষ এই বিপর্যয়ের দিকে যাচ্ছে। তাহলে আজকে এই বর্তমান পরিস্থিতিতে যেই জায়গাতে আমরা দাঁড়িয়েছি, আমরা বলতে পারি পুরো বিশ্ব এখন যে পরিস্থিতিতে আছে, এটার পেছনে মূল দায়ী হলো অজ্ঞতা। এই শিক্ষা না থাকার কারণে মানুষ যত বেশি অজ্ঞ ধর্ম থেকে, তত বেশি তাদের মাঝে এই বিপর্যয়গুলো দেখা দিচ্ছে এবং দিন দিন আরো যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত, কি যে দিন যত যাবে তখন পৃথিবী থেকে এলেম উঠে যাবে, অজ্ঞতা বিরাজ করবে। এই মর্মে আমাদের বেশ কিছু বক্তব্য হয়ে গেছে। এটা ছিল আজকে কিয়ামতের পর্ব সম্পর্কে 14 নম্বর পর্ব, কিন্তু ভাইয়ের বলাতে তখন ওই বিষয়টাকে আমি স্কিপ করেছি। তো কিয়ামতের আলামতের পর্বগুলোর মধ্য থেকে গত খুতবায় আমরা আলোচনা করেছি এই পৃথিবী থেকে এলেম উঠে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী এবং মুসলিম তাদের ইলমের অধ্যায়, ইমাম বুখারী তার 3 নম্বর অধ্যায় কিতাবুল ইলম, আর মুসলিমে হাদিসটি তার 48 নম্বর অধ্যায়, এটাও কিতাবুল ইলমের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস বুখারীতে 80 এবং মুসলিমে হাদিসটি 6678 রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, নিশ্চয়ই কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা লক্ষণ, আলামত, আয়ুরফা আল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়াসবুতাল জাহাল, মূর্খতায় পৃথিবীতে বিরাজ করবে, ওয়ুশরাব আল খামর, মদ পান মানুষ লেগে যাবে, আর ওয়াজহারু আজ-জিনা, এবং মানুষ জেনায় লিপ্ত হবে, প্রকাশ্যে জেনায় লিপ্ত হবে। এই পৃথিবীর চিত্র ওই দিকে যাবে, আর ওটাই হলো কিয়ামতের কাছাকাছি সময়ের লক্ষণ। তার মানে দিন যত যাচ্ছে মানুষ তত বেশি নেশার দিকে ঝুঁকতেছে, দিন যত যাচ্ছে মানুষ এই মহিলাই জেনার কাজে ধরা পড়তেছে, ওপেন ভিডিওর মাধ্যমে এসে জেনা করে ভিডিও করে টাকা কামাচ্ছে। ওই পর্যায়ে চলে আসছে বাংলাদেশে এখন, যেটা ইউরোপ আমেরিকায় হয়তো প্রকাশ্য করে, ঠিক বাংলার জমিনে এভাবে প্রকাশ্য শুরু হয়ে গেছে। তাদেরকে বাধা দেওয়ার মতন কোনো লোক নাই, তাদেরকে রুখে দেবে এরকম কোনো সরকার শাসক নাই, কারণ শাসক এটা বোঝেই না যেটা ইসলামের সবচেয়ে বড় একটা নোংরা কাজ, যেটা চরমভাবে হারাম করা হয়েছে। কিন্তু সরকার এগুলো নিয়ে মাথা ব্যথা নাই, সে তার কুর্সি নিয়ে ব্যতিব্যস্ত, কারণ তার সরকারিত্ব টিকতেছে না, সে ওগুলো দেখার সময় পাচ্ছে না। এইভাবে একদিন এই পৃথিবীতে এই খারাপ কাজগুলো বিস্তার লাভ করবে এবং এলেম উঠে যাবে। তাহলে আজকে দিন দিন কোরআন হাদিসের এলম, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল, সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং মূর্খতায় যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, তারপরে ইসলাম এসেছিল, আবার বাংলার জমিন বা পৃথিবী এখন ওই জাহিলিয়াতের দিকেই যাচ্ছে। যেই যুগে প্রকাশ্যে পুতুল পূজা করা হতো, যেই যুগে পতাকা টাঙানো থাকতো, যেখানে ব্যবসা ভিত্তি করা হয়, এখানে মদের আড্ডা বার রয়েছে, ওই যুগটাকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগ বলেছিলেন। যে যুগের মহিলারা উন্মুক্ত চলাফেরা করত, ব্রু প্লাট করত, মাথার চুল খোপা উঁচা করত, সবগুলো এখন বর্তমানে আবার পৃথিবীর মানুষের মাঝে পাওয়া যায়। এখানে একটা আশ্চর্যজনক বিষয় কি জানেন? আমি তো সৌদি আরবে দেখে আসছি, বা আমরা জানি, আমাদের দেশ আর সৌদি আরবের সাথে যদি তুলনা করেন না, আরব দেশগুলো, সৌদি আরব বলেন, বাহার, কাতার, কুয়েত, গালফ আরব দেশ, যেখানে রাসূল এসেছেন, সেই দেশ আর আমাদের দেশের সাথে একটু যদি তুলনা করেন, একটা আশ্চর্যজনক একটা জিনিস দেখতে পাবেন। সেটা কি জানেন? এই পৃথিবী তখন অন্ধকারে ছিল, জাহিলিয়াতের যুগ, মানে মূর্খ ছিল সবাই। আল্লাহ ইসলাম দিলেন, আরবরা ইসলাম গ্রহণ করলো, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছর হয়ে গেছে ইসলামের বয়স। আরবরা ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করার ফলে, ইসলাম পালন করার ফলে আল্লাহ যে নিয়ামতের কথা বলেছেন, তাওহীদের বুনিয়াদের উপরে ভিত্তি করে যে প্রশান্তি, যে খাদ্য, যে রিজিকের ভান্ডার আল্লাহ যে বলেছেন, আরবরা 1400 বছর ধরে ভোগ করেই যাচ্ছে, নাকি না?
তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা নিরাপত্তা সমৃদ্ধশালী করেছে ইসলাম পাওয়ার পর, আর এখন তারা আবার খারাপের দিকে যাচ্ছে। এক পর্যায়ে বেশি খারাপ হয়ে যাবে, আবার জাহিলিয়াত তারা গ্রহণ করবে, আবার ধ্বংস হবে। কিন্তু মাঝখান থেকে তারা 1400 বছর আল্লাহর নিয়ামত রিজিক ভোগ করে যাচ্ছে, প্রশান্তির সাথে আছে। হাজারকে মাইল আপনি ট্রাভেল করেন, রাস্তার মধ্যে কোনো বাধা বিঘ্ন নাই, কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নাই। আপনি আটকে যাবেন, হেল্প করার মতন কেউ না কেউকে পেয়ে যাবেন। 1400 বছর হয়ে গেল। আর বাংলার জমিনে ওই ইসলাম 1400 বছর পৃথিবীতে ধরে বেঁচে আছে, কিন্তু বাংলার জমিনে আজও পর্যন্ত ওই ইসলামটা আমরা গ্রহণও করলাম না, আবার জাহিলিয়াতের যুগে ফিরে যাচ্ছি। মাঝখান থেকে 1400 বছর আমরা ইসলামের নিয়ামতটা কি এটা বাংলার জমিনের মানুষ বুঝতেই পারবো না। চিন্তা করা যায়। অথচ আমরা মুসলিম, কিন্তু ইসলাম যে নিয়ামত, যে সমৃদ্ধ, যে প্রশান্তি রয়েছে, এটা আরো পুরো 1400 বছর ধরে ফিল করে গেল, কিন্তু তার পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা এখন পর্যন্ত ইসলামের সেই বেনিফিটটাই পেলাম না। আবার পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময় চলে আসছে, অথচ আমরা ওই মূর্খ যুগের লোক মূর্খই রয়ে গেলাম। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। তো বলা যায় না আমাদের এই বক্তব্য মানুষের কতটুকু স্পর্শ করবে, তবে পরিস্থিতি এটাই। দুঃখ লাগে যে আজ থেকে 1400 বছর আগের কোরআন পড়ে আছে, এখন পর্যন্ত অধিকাংশ মানুষকে যদি আপনি মাঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন কারা কোরআন পড়তে পারো, অধিকাংশ হাত উঠবে না। কারা কোরআন বোঝো, ওই হাতগুলো ঝরে যাবে। কারা কোরআনের প্রতি আমল করো, হয়তো হাতই খুঁজে পাওয়া যাবে। অথচ এই কিতাবটা আপনার পকেটে আছে 100 বছর ধরে, মানে আমাদের জন্ম যতদিন ধরে কোরআনটা আমাদের ঘরে, কিন্তু এখন পর্যন্ত পড়া শিখলাম না। তারা তো মরার সময় চলে আসছে, তার মানে ইসলাম আসলো আবার চলে যাচ্ছে। আর আমি আর আপনি মাঝখান থেকে পৃথিবীতে বসবাস করে গেলাম 70-80 বছর, কিন্তু এখন পর্যন্ত ইসলাম না জানলাম, না ইসলাম মানলাম, না বাংলার জমিনে কবে ইসলাম কায়েম হবে। আর যেদিন ইসলাম কায়েম হবে ওই দিন দেখা যাবে যে পৃথিবী কিয়ামতের সময় চলে আসছে, সেই বেনিফিট আমরা আর পেলাম না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের একটা ব্যাপার। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি ইচ্ছা করেছেন এটা আল্লাহই ভালো জানেন, যে পৃথিবী আরো কত শত বছর বা কত বছর বাকি থাকবে। হতে পারে যদি আরো 500-1000 বছর আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেই নিয়ামতটা আরবরা ভোগ করেছে, আল্লাহ তুমি এটা বাংলার জমিনে দিয়ে দাও। আমাদেরকে সেই তাওহীদবাদী বানিয়ে দাও, যাতে করে আমরা এই বাংলার জমিনের মধ্যে আরব দেশের মতন পুতুলগুলাকে সব নিশ্চিহ্ন করে দিতে পারি। এখানে আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবে না, এমন একটা জেনারেশন আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আমিন। তো কথা হচ্ছে যে দুঃখ লাগে। তো এর পেছনে মূল কারণ কি? ওই ইলম উঠে যাওয়া, দিন দিন ইলম গায়েব হয়ে যাচ্ছে। তা আমরা আমাদের মূল বিষয়ের দিকে ফিরে আসি। বিষয়ে যখন নারীদের জন্য যে তাদের দিন শিক্ষার গুরুত্ব কতটা, তখন আমি বলবো ব্যাপারটা যেহেতু মুসলিম আমরা এবং মহিলারা, আমরা যেহেতু মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, সেখানে নারী আর পুরুষ পৃথক করে কোনো কথা আসবে না। বিশেষ করে ইলম শিক্ষার ব্যাপার যখন হবে, তখন আলাদা করে কোনো কথা আসবে না। ওই আয়াতগুলো তাদের জন্য যেগুলো একজন পুরুষের জন্য। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো। তার মানে যেখানেই বলা হয়েছে হে মানুষ, তার মানে মহিলারাও মানুষ, পুরুষরাও মানুষ। ওই সমস্ত আয়াতগুলো ওই মহিলাদের জন্য। যেখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ তোমরা সেই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে এখানে পুরুষ মহিলা সবাই সমান। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, তুমি ইসলামে পরিপূর্ণর সাথে প্রবেশ করো। এখানে পুরুষ মহিলা আলাদা আছে না? সবাই শামিল, কারণ মহিলারও ঈমান এনেছে, আমরাও ঈমান এনেছি। তাহলে এই ধরনের আয়াতগুলো সব পুরুষ মহিলা শামিল। তার মানে এখানে পৃথক করার কোনো অপশন নাই। ঠিক ইলমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইলম প্রত্যেকের উপরে ফরজ, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে বলেছেন কোরআনের একটা আয়াত, কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এটা সূরা জুমার 39 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন পৃথিবীর মানুষের কাছে, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? নিশ্চয়ই যারা বিচক্ষণ তারাই আল্লাহর উপদেশকে গ্রহণ করে। এখানে পুরুষকে বলা হয়েছে নাকি মহিলাকে বলা হয়েছে? আল্লাহ বলেছেন সবাই শোনো। যেই ব্যক্তি জানে আর যে জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। এটা যেমন একজন পুরুষের জন্য, ঠিক এটা একজন মহিলার জন্য। যেমন
পুরুষের মধ্যে যেমন জ্ঞানীদেরকে সম্মান দেওয়া হয়, তাদের কাছ থেকে মাসলা মাসাইল গ্রহণ করা হয়। আপনি ইতিহাস পড়েন, দেখতে পাবেন মহিলাদের মধ্যে যারা জ্ঞানী তাদেরও মাসলায় কিন্তু আমরা গ্রহণ করি। যেমন হাদিস বর্ণনা করেছেন আবু বকর, তারটা যেমন গ্রহণযোগ্য, মহিলা হিসেবে তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসও আমাদের কাছে গ্রহণযোগ্য। বরং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পুরুষের বিচক্ষণতা খুব প্রাধান্য পেয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম মহিলা পৃথিবীতে জন্মেছে যাদের ধারে প্রান্ত কোনো পুরুষ আসতে পারবে না। যেমন মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে এই কথাটাই বলা হয়েছিল যে এটা এমন এক মহিলা, সব পুরুষ তার মহিলাদের সমান হয় না। বুঝেন না? তার মানে কিছু মহিলা আছে যারা আমাদের সাথে দৌড় প্রতিযোগিতায় পারবে না, কোনো ভারী কিছু উঠাতে আমাদের মতো পারবে না। আবার এমনও মহিলা আছে, সে যত স্পিডে দৌড় দিতে পারে, সে যত ভারী কিছু উঠাতে পারে, আমাদের মতো দুইজন পুরুষ এটা পারবে না। ঠিক বিদ্যা বুদ্ধির দিক থেকেও এই জন্য আল্লাহ বলেছেন পুরুষ আর মহিলা আলাদা কোনো বিষয় না, যেই ব্যক্তি জানে তার মর্যাদা বেশি। হাল ইয়াস্তাওয়ি আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জাননেওয়ালা আর না জানা ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না। যারা জানে তাদের মান কি? আল্লাহ বলেছেন তারাই হলো আমার কাছে সম্মানিত। এটা একটা মূলনীতি, আপনি জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মূলনীতি আছে, আপনি চাইলে সেটাকে খণ্ডন করতে পারবেন না। মানে ওখানে আপনার জোর জবরদস্তি চলবে না। দুনিয়াতে হয়তো আপনি জোর জবরদস্তি করে সেটাকে নিয়ে নিলেন, যেমন এই মিম্বার, এখানে নামাজ আদায় করাবে ওই ব্যক্তি ইমাম হওয়ার যোগ্য যে ব্যক্তি কোরআন সবচেয়ে ভালো জানে। এখন দেখতে পছন্দ হয় না আপনার, খাটো গরিব ঘরের সন্তান, ঠিকমতো কথা বলতে পারে না, বিদ্যা বুদ্ধি নাই, সার্টিফিকেট নাই, কিন্তু কি আছে? কোরআন ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করেছেন ইমামতি করবে সেই ব্যক্তি যার কোরআন সম্পর্কে জ্ঞান আছে, তাই না? এটা মসজিদের মধ্যে আজও বহাল আছে। ওই একই বিধান রাষ্ট্রের নায়কের ক্ষেত্রেও ছিল, কিন্তু আপনি কি করলেন? সেটাকে টাকার জোর দিয়ে, ক্ষমতার জোর দিয়ে সেটা জ্ঞানীদেরকে আর দিলেন না, সেটা নিজে নিয়ে নিলেন। এখন এলাকার সমস্ত নেতাগুলা এলমের ভিত্তিতে হয় না, হয় শক্তি আর টাকার ভিত্তিতে। তো দুনিয়াতে তো আপনি সেই জোরটা খাটালেন, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মকে যদি আপনি ফলো করেন তাহলে দেখতে পাবেন আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হচ্ছে দুইটা। কি কি? প্রথম বিচার করেন প্রথম থেকে। আল্লাহ বলেছেন আমার সৃষ্টির মাঝে যত কিছু আছে, পায়খানার পোকা থেকে নিয়ে শুরু করে ফেরেশতা পর্যন্ত যত সৃষ্টি আছে, তার মধ্য থেকে সম্মানিত হচ্ছে মানুষ। এটা আল্লাহ নিয়ম করেছে, আল্লাহ মানুষকে সম্মান দিয়েছে। তারপর আল্লাহ বলেছেন এখন মানুষের মধ্যে সবাই সমান না, আল্লাহ বলেছেন মানুষের মধ্যে সম্মানিত হচ্ছে মুসলিম, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। তার মানে হাজার কোটি মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, শিরিক করে, নাস্তিক, আল্লাহ বলেছেন তাহলে মানুষ হওয়া সত্ত্বেও কেউ সম্মানিত হবে না, বরং আল্লাহ বলেছেন ও পশুর চাইতে নিকৃষ্ট। ওই একই হুকুম, ঈমান আনার কারণে সে সম্মান বহাল থাকবে, আর ঈমান না আনার কারণে ওর সম্মান আর সম্মান থাকবে না, তখন ও কীট পতঙ্গের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলেছেন বাল হুম আদম, আল্লাহ বলেছেন ও পশুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলেছেন ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল্লাযী লা ইয়াকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের একটা আয়াতে বলেছেন, যেটা আপনি 24, 25, 26, 27 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহর কাছে ঘৃণিত ওই ব্যক্তি যেই ব্যক্তি বোবার দেন্দা, আমাদের ভাষায় বলি মানে বয়রা, কানেও শোনে না, মুখেও বলতে পারে না, এই ধরনের প্রাণী যেমন কেউ পছন্দ করে না। আল্লাহ বলেছেন আমার কাছে এই রকমের সৃষ্টি যে মুখ দিয়ে আল্লাহর নামও নেয় না, কান দিয়ে আল্লাহর কথাও শোনে না, এতে একে আল্লাহ দেনদার বোবা বলেছে। আল্লাহ বলেছেন এই ধরনের মানুষ আমার কাছে নিকৃষ্ট, যেই ব্যক্তি বোবার মতো করে মুখ বন্ধ করে থাকে, আল্লাহর নাম নেয় না, আর যার কান আল্লাহর কথা শোনে না। তো পৃথিবীতে আল্লাহ বলেছেন মানুষ সম্মানিত। মানুষের মধ্যে কে সম্মানিত? মুসলিম সম্মানিত। এখন সব মুসলিমকে সমান? আল্লাহ বলেছেন না। দেখেন এখানে আল্লাহ বাছাই করতেছে কাকে কিভাবে প্রাধান্য দিবেন। তারপর আল্লাহ বলেছেন মুসলিমদের মাঝে যার জ্ঞান যত বেশি সে তত সম্মানিত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে আয়াতটা আপনি সূরা মুজাদালায় পেয়ে যাবেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় আল্লাহ সমস্ত কিছুর মধ্যে মুসলিমদের মান সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে মাপকাঠি করেছেন, যার জ্ঞান বেশি তার মর্যাদা বেশি। এখানে কি পুরুষ মহিলা স্পেসিফিক বলা আছে নাকি সবার জন্য? সবার জন্য।
এজন্য আমাদের মা বোনদেরকে বলবো, তারা কেন পেছনে থাকবে, বরং তারা বাস্তব প্রেক্ষাপট দেখতে পাচ্ছে যে একজন মহিলা যখন মাস্টার্স কমপ্লিট করার পর, অনার্স মাস্টার্স করার পর সে যেই পদে চাকরি পায়, একটা পুরুষ কি পাবে? পাবে না। দুনিয়াবী শিক্ষার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে একজন মহিলা যখন উচ্চশিক্ষিত হয়, সে যখন বিসিএস ক্যাডার হয়ে যায়, তখন যে পদে সে চাকরিটা পায়, এটা তো পুরুষ হওয়ার কারণে আমি আর আপনি পাবো না, কারণ তো শিক্ষার ভিত্তিতে। তাহলে দুনিয়াবী শিক্ষায় যখন সেটা দেখতে পাচ্ছে, তাহলে আল্লাহর ওয়াদা তো সবচেয়ে সত্য, তাই না? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, নিশ্চয়ই যারা মুসলিম এবং যাদের জ্ঞান বেশি তারা আমার কাছে সম্মানিত। আর এর বাস্তব উদাহরণ হচ্ছে, পুরুষ হওয়ার কারণে যে আল্লাহ কাউকে বেশি বড় করেছে, আর মহিলা হওয়ার কারণে যে তাকে এটা করা হবে না, এই নীতি যে আল্লাহর খেলাফ, এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন ফেরাউনের স্ত্রী আসিয়া রাহেমাহাল্লাহ বা রাদিয়াল্লাহু আনহার দোয়ার মাধ্যমে। সে আল্লাহর কাছে বলেছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাত তো দিবাই, ওই ঘর দান করো যে ঘরটা তোমার নিকটে আছে। তার মানে আল্লাহর কাছে সবচেয়ে কাছের মর্যাদাটা তিনি একজন মহিলা হয়ে চেয়ে নিয়েছেন। আর আল্লাহ যে তাকে দিয়েছেন তার প্রমাণ স্বরূপ কিন্তু এই আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন। তার মানে আল্লাহর কাছে সম্মান দিতে এখানে আল্লাহ ব্যক্তি বিশেষ করে না, বরং আল্লাহ বলেছেন যে এই জায়গাটা আমার কাছ থেকে নিতে পারবে, সে হোক পুরুষ অথবা মহিলা, আমি আল্লাহ তাকে দিয়ে দিব। অতএব একজন পুরুষ যেমন সেই জায়গাগুলো দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে, পুরুষ যখন হাফেজ হয়, মহিলা আপনার উচিত হাফেজা হওয়া। পুরুষ যেমন আল্লাহ এবং তার কালাম পাঠ করে, পুরুষ যেমন আল্লাহর দিন পালন করে, তাহলে আপনি মহিলা আপনি আল্লাহর দিন পালন করেন, তাতে কি হবে? ওই যে আল্লাহ আপনাকে সম্মানিত করে দেবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে মাপকাঠি করেছেন এটা পুরুষ মহিলা সবার জন্য, এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূলনীতি যে এর মাধ্যমে আল্লাহ কাউকে সম্মানিত করবেন। এজন্য কোনো মহিলা যদি সম্মানিত হতে চায় তাহলে তার জন্য দিন চর্চা করা লাজিম। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন, যখন ব্যাপার হবে ধর্মের, তখন এই শিক্ষিত হওয়া এটা প্রত্যেকটা পুরুষের উপর যেমন ফরজ, প্রত্যেকটা মহিলার উপরেও ফরজ। দিন শিক্ষার ক্ষেত্রে, আল্লাহকে জানার ক্ষেত্রে, আপনার ধর্ম পালন করার ক্ষেত্রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানার ক্ষেত্রে একটা পুরুষ যেমন দায়ভার রাখে, একটা মহিলারও তেমন দায়ভার রয়েছে। এজন্য ইবনে মাজার সেই হাদিসটা আপনি নিতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপরে ইলম অর্জন করা কি ফরজ। এই অংশটুকু আপনি নিতে পারেন, যেটা ইবনে মাজাতে মুকাদ্দামার মধ্যে রয়েছে 224 রয়েছে। তো এই হাদিসটা আপনি দেখে নিতে পারেন, সেখানে পুরুষ মহিলা সবাইকে শামিল করা হয়েছে। লাইভ চলতেছে না দিয়েছিলেন তো ধর্মীয় ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূলনীতি করে দিয়েছেন যে পুরুষ এবং মহিলা প্রত্যেকের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এজন্য আলাদা করে কোনো কিছু বলার নাই। তারপরেও গুরুত্বের ক্ষেত্রে আমাদের মা বোনদেরকে ধর্মীয় শিক্ষার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দেখিয়েছেন আপনি দেখেন। এই শিক্ষার সাথে জড়িত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা, এই শিক্ষার সাথে জড়িত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সঠিকভাবে করতে পারা। এই জন্য এই ক্ষেত্রে কোনো ব্যক্তিকে হালকা করে দেখার অপশন নাই, সে মহিলা হোক অথবা পুরুষ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, নিঃসন্দেহে যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে। তার মানে সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, যেই ব্যক্তিটা দাবি করবে যে আমি আল্লাহকে ভয় করি, আমি হালাল হারাম বেছে চলি, তাহলে তাকে এটা আগে প্রমাণ করতে হবে যে সে হালাল হারাম চিনে কিনা। একজন ব্যক্তি যদি হালাল হারামই না জানে তাহলে ওর দাবি বৃথা। সে যদি জানে না এটা যে ব্যাংকের সুদ লাভ এটা খাওয়া হালাল না হারাম, এটা জানে না, তাহলে এই ব্যক্তি যদি দাবি করে যে আমি সুদ থেকে মুক্ত, এটা গ্রহণযোগ্য হবে না। যেই ব্যক্তি তার জীবনের ইনকাম সোর্স সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখে না, সেই কথা বলতে পারবে না যে আমি হালাল হারাম বেছে চলি। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের নামাজের ধরনই জানে না,
তার মানে সেই ব্যক্তি বলতে পারবে না আমি সুন্দর করে সালাত আদায় করি। যেই ব্যক্তি এটাই জানবে না আল্লাহ কোথায় আছে, তাহলে সেই ইসলাম সম্পর্কে কতটা জানে এটা তার এই দাবি করা ভিত্তিহীন হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, যারা জানে বা যে জ্ঞান রাখে মূলত সেই আল্লাহকে ভয় করে। আর আপনি বাস্তব দেখতে পাবেন পৃথিবীতে, হ্যাঁ অনেক আলেম সমাজ যারা মাদ্রাসায় পড়া সত্ত্বেও পাপ করে, আপনি হয়তো উদাহরণ দিবেন, কিন্তু এদের সংখ্যা পার্সেন্টেজ কত? আর আপনারা যারা পাপ করেন পুরো পৃথিবী জুড়ে, তারা কতটা ইসলাম সম্পর্কে জানে? জরিপ করলে দেখা যাবে যারা পাপ থেকে বেঁচে আছে তারা মূলত হালাল হারাম জানার কারণেই বেঁচে আছে। তাদের মধ্যে কেউ জেনে শুনে করতে পারে, কিন্তু অধিকাংশরা জেনে শুনেই বেঁচে আছে। আর আপনি জানেন না বিদায় বাঁচেন না, আপনার কাছে সেগুলো হালকা মনে হয়, কিন্তু যারা জানে তারাই বেঁচে আছে। অধিকাংশ, যেমন একটা কথার কথা, যেমন টাকনার উপরে প্যান্ট পরতে হবে, এটা যারা জানে তাদের মাঝে যারা মেনে নিয়েছে অধিকাংশরাই টাকনার উপরে প্যান্ট পরে। কিছু আছে হিটলারি করে, কিছু আছে মানে অহংকার প্রদর্শন করতেছে, জেনে শুনে এটা করব। কিন্তু আপনারা যারা জানেন না, আপনাদের সংখ্যা বেশি। পুরো পৃথিবীর মধ্যে 100 জন মানুষের মধ্যে 90 জনের প্যান্ট টাকনার নিচে, কিন্তু জিজ্ঞেস করেন ওইটা জানেই না যেটা হালাল না হারাম। এই জন্য হয়তো টাকনার উপরে উঠায় না, কারণ ওই শিক্ষাইও পায়নি। তো বোঝা যাচ্ছে যে না জানা ব্যক্তি, তার মানে সেই ব্যক্তি ধর্ম থেকে বেশি সরে যায়। আর যে ব্যক্তি জানে, যেমন শিরক সম্পর্কে যদি আপনি জিজ্ঞেস করেন, অধিকাংশ মহিলারা এটাই জানে না যে কোন কাজে শিরক হয় কোন কাজে শিরক হয় না, এটা জানে না। যার ফলে তাদের মধ্যে শিরকের আলামত বেশি পাওয়া যায়, তাদেরকে এটা শিক্ষাই দেওয়া হয়নি। এই জন্য জরুরি যে আপনি যদি আল্লাহকে ভয় করতে চান তাহলে শিক্ষার বিকল্প কিছুই নেই। এই জন্য যারা ইসলাম বোঝে তারাই দেখবেন অধিকাংশরাই পাপ থেকে বেঁচে আছে বা হালাল হারাম বেঁচে চলে। যাদের এই জ্ঞানটা তামিজ নাই তারা এগুলোকে প্রক্ষেপ করে না। আল্লাহ বলেছেন জ্ঞান শিখতে হবে, এই জন্য যেহেতু জ্ঞানীরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এই পৃথিবীতে জ্ঞানের মর্যাদাটা কত। একজন পুরুষকে তো শিখতে হবেই। ইসলামের নীতিমালা হলো সে তার পরিবারের লোকদেরকেও শিখাবে, এমনকি তার ঘরে যদি কোনো চাকরানি দাসী থাকে, শুধু কাজের মহিলা না, দাসী, সেই দাসীকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিতে বলেছেন, কর্তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী একটা হাদিস এনেছেন, এটাও ইমাম বুখারী তার ইলমের অধ্যায় এনেছেন, যে 3 শ্রেণীর মানুষ ডাবল ডাবল নেকি পায়। এমন ব্যক্তি, যেই ব্যক্তি আহলে কোরআন মানে আহলে কিতাব, যে ঈসা আলাইহিস সালাম বা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, এই ব্যক্তির যে কোনো ইবাদতে ডাবল নেকি পাবে। তারপরে বলা হয়েছে যেই ব্যক্তি কৃতদাস, এই কৃতদাস যদি আল্লাহর হক আদায় করে আর তার মালিকের হক আদায় করে, এই কৃতদাসের ইবাদত